আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আজকে আমরা কি কি দুপুরের জন্য রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অপর পাশে আম্মু যে রান্না করবে তার জন্য সব কিছু রেডি করে রেখেছেন। তো এবার কড়াইতে চুলায় কড়াই বসিয়ে দিলেন। তারপর এখানে দিয়ে দিলেন কাঁঠালের বিচি আর আলু আর কাঁঠালের বিচিগুলো কিন্তু মানে খোসা ছাড়িয়ে কেটে রেখেছিলেন। তারপর এতে দিয়ে দিলেন কাঁচামরিচ, তারপর রসুন বাটা, এবার দিয়ে দিবেন পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ আর রসুন দেওয়ার পর এখন দিয়ে দিলেন মশলা। তো মশলাতে আছে স্বাদ মতো লবণ, তারপর মরিচের গুঁড়া, আরও একটি কী জানি মশলা দিয়েছেন আমি দেখি নেই, যাই হোক। তারপরে দিয়ে দিলেন শুটকির শিরা। তো শুটকির শিরাটা কিন্তু মানে শীতল শুটকিটাই কিন্তু মানে পানি দিয়ে একটু মানে সিদ্ধর মতন করিয়ে মানে শিরা তৈরি করেছেন। তো তারপর এগুলোকে কিছু সময় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলেন। ঢাকনাটা উঠানোর পর দেখেন আমাদের শুটকি শিরাতে মানে কাঁঠালের বিচি দিয়ে যে আম্মু শুটকি শিরা রান্না করবে তার জন্য ঢাকনা দিয়ে উঠিয়ে আর কিছু সময় নাড়াচাড়া করে তারপর আবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলেন। তো এদিকে দেখেন আমাদের শুটকি শিরাটা কিন্তু রান্না হয়ে গেছে। তো এবার আম্মু একটু নাড়াচাড়া করে আপনাদের ভালো করে দেখাচ্ছেন। তো দেখেন কত সুন্দর লাগছে। আর শুটকি শিরা কিন্তু অন্তত প্রিয় একটি খাবার আমাদের। তারপর অন্যদিকে চুলায় আরেকটা পাতিল বসিয়ে তারপর ওখানে দিয়ে দিলেন তেলটা দেওয়ার পর দিয়ে দিলেন রসুন কুচি। তো রসুন কুচি আর আদা বাটা দেওয়ার পর এখন এগুলোকে কিছু সময় নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তো রসুন আর আদাগুলোকে কিছু সময় ভাজা হয়ে গেলে তারপর আম্মু দিয়ে দিলেন পেঁয়াজ বাটা। তো এবার এই তিনোটাকে একসাথে ভালো করে কিছু সময় ভেজে নিলেন। দেখুন ব্রাউন কালারের মতো হয়ে এসেছে। তারপর আম্মু দিয়ে দিলেন স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়াটা দেওয়ার পর এখন দিয়ে দিবেন মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়োটা দেওয়ার পর এখন দিয়ে দিলেন কাঁচামরিচ। তো এখানে জাল একটু কম দিয়েছেন, কেননা এটা শুটকি শিরা না, এটা যে আমরা মানে টেঙ্গা তৈরি করবেন। তো এর আগে তৈরি করেছেন মানে কাঁঠালের বিচি দিয়ে আলুর শুটকি শিরা, আর এখন তৈরি করবেন মানে এই যে আমরা দেওয়া টেঙ্গা। তো এখানে 4টা নিয়েছেন। তো আমরা এগুলো তেমন বেশি একটা খাই না। তো এবার এইগুলো মশলাগুলোতে 4টা দিয়ে দিলেন। আর মশলাগুলো কষানোর পর কিন্তু এগুলো দিয়েছেন। তো এবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলেন। তো এদিকে দেখুন আম্মু ফ্রিজ থেকে মাছ বের করে এগুলো মানে ছুটিয়ে রেখেছেন। তো এবারে ওপর দিকে ঢাকনাটা তোলার পর আবার কিছু সময় নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তো দেখি এখনই দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু পুরোপুরি এখনও রান্না হয়নি। যাই হোক, এখন পরে মাছটা দিয়ে দিলেন। তো এখানে আছে ট্যাংরা মাছ। তো মাছগুলো দিয়ে এখন আর মাছগুলো মশলাগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিলেন। তো এবার আবার আম্মু ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলেন। এই কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে নিলেন। তো দেখেন আমাদের মশলাগুলোতে পলা করছে। তো এখন আম্মু দিয়ে দিলেন এতে পরিমাণ মতো পানি। তো পানিটা দেওয়ার পর এখন এগুলোকে কিছু সময় ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তো এবার আবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলেন। একই সময় ঢাকনাটা উঠে দেখেন আমাদের এখানে পুরোপুরি পলো করছে। এখন আম্মু এতে দিয়ে দিলেন ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দেওয়ার পর আরও একটু সময় নাড়াচাড়া করে দিয়ে দিলেন, যাতে ধনিয়া পাতাটা ভালো করে মানে পুরো তরকারিটাতে লাগে। দেন এবার আরও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলেন। তো আমাদের কিন্তু মানে আমরা দিয়ে টেঙ্গা তৈরি হয়ে গেছে। তো আজকে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।